সব জায়গায় যেহেতু একোয়ার করছেন, তা গরিব মানুষ সেই হিসেবে সেই জায়গাটাও সরকারি ব্রিজের স্বার্থে, রাস্তার স্বার্থে এই জায়গাটাও সে যেন একোয়ার করে নেয়, সে প্রাপ্য একোয়ারের মূল্য যে আসে তাদেরকে দিয়ে যেন জায়গাটা এই ব্রিজের সাথে বা রাস্তার যোগাযোগের সাথে সংযুক্ত করা হয়, এটা হলো আমাদের দাবি। ব্রিজের কাজও চলমান আছে, ব্রিজ হইতো আর যে জায়গাতে ব্রিজটা যাইতেছে সে একজন নিরীহ সরল প্রকৃতির মানুষ। আমার কথা হলো বাংলাদেশ সরকার প্রত্যেক জায়গায় একোয়ার করে নিছে, আমরা জোরালো দাবি হইল যাতে একোয়ার করে নেই। এখন আমার চাচার জায়গা আছে মোতালিব মিয়া, আব্দুল সালাম আর সত্যরঞ্জন বিশ্বাস। আমাদের দাবি হইল জোরালো দাবি, সে যেন সে ও প্রাপ্যটা সরকারের কাছ থেকে পাওয়া যায়। কোনো একোয়ার না কইরা জোরপূর্বক ভাবে সংগ্রাম সাবে আর ইঞ্জিনিয়ার ইসাক ওনারা আগে ছিল উত্তর বজুদা, আমার এই জায়গার উপর দিয়ে ঘুরাই আনছে, সেটা ব্রিজটা করতেছে। কিন্তু আমার কোর্টের মধ্যে খালি সমস্যায় আজকে 3 বছর ধরে আমি 23 সালে এই জায়গাটার উপরে আমি ইঙ্গিশন জারি করে রাখছি, ইঙ্গিশন জারি আছে। এরপর আমার কইছে লোভলাভ দেখায় যে একোয়ার কর্ম এখন পর্যন্ত কোনো একোয়ার করে নাই, আরো অনেক কিছু কেরামতি দেখাইতেছে। দেখেন আমার এই 69 ডিসিমেল জায়গা সম্পূর্ণটা জায়গা মানে বাদ করে লেছে, জায়গার কিনারে দিয়া ব্রিজটা নিতে পারতো, কিন্তু ব্রিজটা মধ্যস্থলে দিয়া নিয়ে গেছে, যাতে কইরা বর্তমানে তো ইসাক ইঞ্জিনিয়ারে মানে কুটে গিয়ে মানে মনে হয় কোনো আর জবাবই দিতেছে না। বর্তমানে এই ব্রিজটা নিয়ে এই মূল্য অনুসারে আমার জায়গা মূল্য দিলাইলে আমি খুশি, আমি আর কোনো কিছু চাই না, আমার জায়গার আমার মূল্য দিয়ে লাগবে। আমার নাম সত্যরঞ্জন বিশ্বাস। ব্রিজ করতে যায় নদীর পশ্চিম পারে যে জায়গা অংশ আছে সব দিকে একোয়ার হয়েছে এবং সবাইকে টাকা দিয়েছে, কিন্তু আমাদের ব্রিজের পূর্ব পাশে যে সাইডগুলো আছে ওইদিকে সত্য কাকার আছে জায়গা, আমাদের জায়গা আছে, আমার চাচার জায়গা আছে, এইসব জায়গার একোয়ার হয় নাই। তো আমাদের দাবি একটাই, আমরা বাড়ির থেকে জায়গা চাইলেও দিতে বাধ্য, সরকার চাইলে আমরা জায়গা অবশ্যই দিব, কিন্তু আমাদের একটাই দাবি আমাদের জায়গা যেন একোয়ার করে, আমাদের জায়গা নেই। আমার বাড়ি নাসিরপুর, যে আদালতের বাদী সত্যরঞ্জন বিশ্বাস ওনার ছোট ভাই, বিগত সরকারের আমলে শেষ দিকে নাসিরনগর থানার কর্ণধার ছিলেন BM ফরহাদ হোসেন সংগ্রাম MP। আমাদের নাসিরপুরেরও কিছু লোকজন ছিল ওনার সাথে। এই স্পটে আইসা এই জায়গার সম্পূর্ণ ম্যাপ ছিল উত্তর দিকে জনাব সাইদুল হক সাহেব করছিলেন। উনি গায়ের জুড়ে আমরা সংখ্যালঘু মানুষ, নিরীহ মানুষ, থানার অতি সাহেব নিয়ে আইসা উনি গার জুড়ে এখানে বইলা গেছে এই জায়গা নিয়ে যদি কেউ কোনো বাড়াবাড়ি করে কোনো কিছু বলে 8টা বান্দা আমার থানা নিয়ে আসবেন। উনি নির্দেশে এই সম্পূর্ণ জায়গাটা অকেজু প্লাস নাসিরনগর থানার যে ইঞ্জিনিয়ার ইসাক সাহেব, সর্বপ্রথম ওনার কাছে আমি গেলাম যে স্যার আমরা তো নিরীহ মানুষ, আপনি জায়গা নিয়ে নেন, আমরা জায়গা দিতে প্রস্তুত, আমাদের জায়গাটা একোয়ার করেন। ওই একরে সুদাইলে 8টা বান্দা ফালাই তুমি এই ইঞ্জিনিয়ার অফিসে, আর বাপু 13 নাতির মামলা দিয়া দিমু, 14 বছর ঘুরবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা জায়গার কোনো ফামু না যে না। এরপরে উপজেলার চেয়ারম্যান, সদরের চেয়ারম্যান পুতুলানি দাস, আমি সবার দরে ভিক্ষা চাইছি, গেছি। ঠিক আছে, তো বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, সবার কাছে আমরা আকুল আবেদন, আমরা এই দেশের সংখ্যালঘু মানুষ, নিরীহ মানুষ, আমরা কোথায় যাবার কোনো জায়গা নাই। আমার ভাইয়ের যে ভাই জায়গা নিয়ে মামলা গাইতেছে, সে আর কোনো জায়গা জমিন কিছুই নাই, যাতে করি জায়গার ক্ষতিপূরণ আমরা পাই, এইটুকুই আমার দাবি। আমার নাম পাণ্ডব চন্দ্র বিশ্বাস।